আপনার বাড়ির একটা একটা ইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে যাবে। আবু জেহেলের বাড়ি যেমন বাথরুম হয়ে গিয়েছে, তোমার বাড়িও বাথরুম হয়ে যাবে। তার কারণ মানুষের উপরে জুলুম মানুষ অপছন্দ করে, আল্লাহ তাআলা অপছন্দ করে আরো বেশি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা নিজে বলছে, হাদিসে কুদসি আল্লাহ তাআলা রাসূলুল্লাহর ভাষায় বলছে, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। ও নবী, দুনিয়ার মানুষকে বলে দাও, আমি আল্লাহর জন্য হালাল হারামের কোনো বিষয় নাই, আমি আল্লাহর জন্য জায়েজ না জায়েজের কোনো বিষয় নাই। তবে দুনিয়ার মানুষকে নবী তুমি বলে দাও, আমি আল্লাহ তাআলা জুলুমকে এত বেশি অপছন্দ করি, সবার আগে জুলুমটাকে আমি আল্লাহ আমার নিজের উপরে হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, এরপরে দুনিয়ার মানুষের উপরে হারাম করেছি। এজন্য দুনিয়ার কেউ যদি জুলুম করে, আমি আল্লাহর গজব থেকে সে বাঁচতে পারবে না। ঠিক কিনা? জুলুম করা যাবে না ভাই আমার, মানুষের উপরে জুলুম করবেন না। সময় যখন উল্টায়া যায়, তখন তোমার কাছের মানুষগুলো আর তোমার কথা শুনবে না। সারা জীবন তুমি যেই প্রশাসন, যেই আর্মি, যাদের পরিবারের লোকজন দিয়া পুরা সেটআপ সাজায় রেখেছো যেন জীবনে কোনোদিন তোমার পতন না হয়, কিন্তু সময় যখন আল্লাহ পরিবর্তন করে দেয়, তোমার কর্মচারীরা পর্যন্ত তোমারে কয় ম্যাডাম পালায়া যান, আর সময় নাই। তোমার কাছের মানুষগুলো আর তোমার কথা শুনবে না যদি সময় পরিবর্তন হয়ে যায়। দুনিয়ার সামান্য ক্ষমতা পাগল করে দিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য প্রয়োজনে লক্ষ মানুষকে মেরে ফেলতে পারে এমন স্বৈরাচারও আছে না নাই? তুমি সেই জালিমের পেছনে দৌড়াও। তোমার জালিম নেতা বিপদে পড়লে তোমার মতো কর্মীরে ফালায়া রেখে নিজে বিদেশে পালায়া যাবে, তোমার বিপদের মধ্যে ফেলে রাখবে। ঠিক কিনা? তুমি কেন তার কথা শুনে আরেকজনের বাড়ি ঘরে আগুন দিয়েছ? তুমি কেন তার কথা শুনে আরেকজনকে আঘাত করেছ? আনা মালিকুন ফী মান কানা ক্বাবলাকুম ওয়া কানা লাহু সাহির। প্রাচীনকালে এক বাদশা ছিল, জালিম বাদশা। কি বাদশা? জুলুম করে সে তার সাম্রাজ্য টিকিয়ে রেখেছিল। পৃথিবীর নানান প্রান্তে নিজের রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার জন্য জনগণের ওপরে জুলুম করে, হত্যাযজ্ঞ চালায়, এমন জালিম পৃথিবীর নানান প্রান্তে এখনো আছে না নাই? রাসূল বলেন, এমন একজন জালিম, সে তার রাজ্য শাসন করত, আর মানুষকে কন্ট্রোল করার জন্য, মানুষকে ধরাশয়ী করার জন্য, মানুষকে তার আনুগত্য করতে বাধ্য করার জন্য সে একটি জিনিসের প্রয়োগ করত। ওই জিনিসের নাম জাদুবিদ্যা। কি বিদ্যা? আমার ভাইরা জবাব দেন যদি জানা থাকে। জাদুবিদ্যা করা, জাদু কাউকে করা, জাদু শেখা, জাদু শেখানো ইসলামে কি হালাল না হারাম? আমার ভাইরা এখনো কিন্তু গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় এমন কিছু ভণ্ড ফকির আছে, এমন কিছু ভণ্ড কবিরাজ আছে, এমন কিছু ভণ্ড মানুষ আছে যারা মানুষের কাপড় নিয়া, চুল নিয়া, জাদু কইরা, কুফরি কালাম কইরা আরেকজনের সুখের সংসারটা নষ্ট কইরা দেয়। আছে না নাই? আরেকজনের সুখের সংসার দেখলে ভালো লাগে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বাজায় দেয়। জাদু করে সংসার নষ্ট করে দেয়, ব্যবসা নষ্ট করে দেয়। খুব ভালো ব্যবসা আলহামদুলিল্লাহ, বাজারের মধ্যে তার মতো বেচা কেনার কারণ নাই। হঠাৎ করে কারো চোখের মধ্যে এটা লেগেছে, সে জাদু করে, কুফরি করে তার ব্যবসাটা তছনছ করে দিয়েছে। এমন দৃশ্য আছে না নাই? ও ভাইরা আমার, ভালো করে বুঝে নাও, আল্লাহর হাবিবকেও কিন্তু একবার জাদু করা হয়েছিল। লাবিদ বিন আসাম একজন ইহুদি জাদু করেছিল। আল্লাহর হাবিব যখন নামাজে দাঁড়াতেন, নামাজে কি পড়তেন ভুলে যেতেন।
4 রাকাত বিশিষ্ট নামাজে রাসূল 2 রাকাত পড়ে অনেক সময় সালাম ফিরিয়ে দিতেন, আর বাকি 2 রাকাত যে পড়েন নাই রাসূলের মনে থাকতো না। কয় রাকাত পড়েছেন, কি করেছেন রাসূল ভুলে যেতেন। আল্লাহর হাবিব আল্লাহকে বললেন, আল্লাহ আমার কি হয়েছে আমি জানতে চাই, আমি নামাজ পড়ি কি পড়ি আমার মনে থাকে না, আমি ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে জানালেন, ও নবী, আপনার মাথার চুল আর আপনার পরনের কাপড়কে ছিঁড়ে নিয়ে লাবিদ বিন আসম জাদু করেছে, ওই জাদুর প্রভাব আপনাকে ভুলিয়ে দিচ্ছে। আল্লাহর হাবিব বললেন, আয় আল্লাহ তাআলা, তাহলে জাদু থেকে আমি বাঁচবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন 2টা সূরা নাজিল করলেন। 1 নাম্বার সূরায়ে ফালাক, 2 নাম্বার সূরায়ে নাস। কয়টা সূরা? জোরে কোন? 1 নাম্বার সূরায়ে, 2 নাম্বার নাস। এই 2টা সূরা মিলায়া মোট আয়াত আছে 11টা। কয়টা? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, এই 11টা আয়াত যদি আপনি সকাল এবং সন্ধ্যায় তেলাওয়াত করেন, তাহলে দুনিয়ার কোনো বড় জাদুবিদ্যা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। রাসূল তেলাওয়াত করলেন, সাথে সাথে জাদুর বাঁধন থেকে রাসূলকে যিনি মুক্ত করে দিলেন তিনি কে? যদি আপনি কখনো দেখেন আপনার বাচ্চাটা, আপনার নাতিটা লাগাতার অসুস্থ, হঠাৎ করে সুস্থ বাচ্চা অসুস্থ, ডাক্তারের কাছে নেন, ডাক্তার ওষুধ দিতে পারে না, কি হয়েছে বুঝতে পারে না, কবিরাজের কাছে নেন, ওষুধ দিতে পারতেছে না, কোনোভাবেই সুস্থ হচ্ছে না, তখন বুঝে নিবেন কারো কুনজর পড়েছে, কারো বদনজর পড়েছে, কোনো একটা সমস্যা এখানে হয়েছে। হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া, কোনোভাবেই মিল হচ্ছে না, হঠাৎ করে ব্যবসা এত খারাপ যাচ্ছে, কোনোভাবেই ব্যবসা আগের মতো হচ্ছে না, বুঝে নেবেন কোনো না কোনো সমস্যা হচ্ছে। তখন সাথে সাথে 2টা সূরা পড়বেন, সকালে পড়বেন, সন্ধ্যায় পড়বেন। 1 নাম্বার সূরায়ে ফালাক। জোরে বলেন তো 1 নাম্বার কি? 2 নাম্বার? মাশাআল্লাহ। ওয়াজের সার্থকতা কিন্তু এটাই, যেটা আপনি শিখে যাবেন যে এই আমলটা আমি আজকে শিখেছি, এটা কখনো আমি বিপদে পড়লে এটা করব, এটা ওয়াজের সার্থকতা। তো ওই জালিম বাদশাহ জাদুবিদ্যার দ্বারা তার রাজ্য শাসন করত। ওই জালিমের বিরুদ্ধে কেউ যদি একবার মাথা চারা দিয়ে দাঁড়াতো, জাদুকরের মাধ্যমে তাকে শায়েস্তা করত, জাদু দিয়ে তাকে ঘায়েল করে ফেলত। বর্তমান সময়েও যারা জুলুম করে টিকে থাকতে চায়, তারাও কিন্তু একই পন্থা অবলম্বন করে। আপনি বলবেন, কই, বর্তমানে তো কোনো রাজনৈতিক দল, কোনো নেতা, কোনো শাসক জাদু করে আমাদেরকে ঘায়েল করে না। হ্যাঁ, জাদু করে ঘায়েল করে না ঠিক, কিন্তু ঘায়েল করে এক শ্রেণীর পদলেহী মিডিয়া দিয়ে। 1000 বছর আগে জাদুর প্রভাব ছিল, বর্তমানে জাদুবিদ্যার প্রভাব তেমন নাই, কিন্তু 1000 বছর আগের জালিমেরা মানুষকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করত জাদুবিদ্যা, আর বর্তমানের নব্য ফ্যাসিস্ট এবং স্বৈরাচার এবং জালিমেরা মানুষকে ঘায়েল করার জন্য, দমিয়ে রাখার জন্য ব্যবহার করে কিছু মিডিয়া। দুইজনে কয় ঠিক, বাকিরা ঠিক না। সবাই বলেন ঠিক কিনা? কিছু মানুষ না বুঝে বলেছেন যে হুজুর কইতে কইছে এই জন্য কয়ে ফেলাইলাম, কিন্তু আসলে আমি বিষয়টা বুঝি নাই। এবার আমি আপনাকে বুঝিয়ে দেই। আমার ভাইরা দেখেন, 1000 বছর আগের একজন জালিম, তার রাজ্যে একজন মাথা চারা দিয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে। জালিম তখন জাদুকরকে বলবে, এই লোকটাকে মানুষের সামনে হেনস্থা করো, উলঙ্গ করে দাও। কাপড় চোপড় পরা একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, জাদুর মাধ্যমে তাকে উলঙ্গ করে দেওয়া হলো। মানুষের সামনে ভরা মজলিসে সে লজ্জা পেয়ে গেল। মানুষের সামনে তাকে ঘায়েল করো, এমন কিছু কাজ জাদুর মাধ্যমে তাকে দিয়ে করাও যেন মানুষ তাকে পাগল সাব্যস্ত করে। এইভাবে করে তার মানহানি ঘটানো হতো। বর্তমান সময়ে জাদুকররা নাই, কিন্তু স্বৈরাচারদের কাছে কিছু দালাল মিডিয়া আছে, যেই দালাল মিডিয়াদের কাজ হচ্ছে সমাজে কোনো মানুষ যদি সমাজের অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করে, তাহলে দালাল মিডিয়াগুলো ওই ভালো মানুষকে সমাজের মানুষের কাছে খারাপ বলে চিহ্নিত করে দেয়।
একজন ভালো মানুষ, আপনি এলাকার মুরব্বী, আপনি মসজিদের সভাপতি, আপনি দেখলেন আপনার এলাকার জনপ্রতিনিধি তিনি জনগণের গম চুরি করে খাচ্ছে, রাস্তার ইট চুরি করে খাচ্ছে, রডের বদলে বাঁশ ঢুকায় দিয়েছে। এই দুর্নীতির চিত্র যখন আপনি দেখতে পেলেন, এবার আপনি বললেন আগামীকাল জুমার দিন জুমার নামাজের পরে মসজিদের কমিটির সভাপতি আমি মুসল্লিদের সাথে নিয়ে, ইমাম সাহেবকে সাথে নিয়ে এই রাস্তা দিয়ে মিছিল করে আমি জেলা শহর পর্যন্ত যেতে চাই। আমাদের এখানে যে দুর্নীতি চলছে এর বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে চাই। আপনি যদি প্রতিবাদটা করেনি, তাহলে দেখবেন যার বিরুদ্ধে প্রতিবাদ করলেন ওই চোর, ওই ডাকাত আপনাকে শান্তিতে থাকতে দিবে না, বরং বিভিন্নভাবে আপনাকে হেনস্থা করবে। এমনকি কিছু দালাল মিডিয়াকে টাকা পয়সা খাওয়ায়া আপনার বিরুদ্ধে একের পর এক মিথ্যা সংবাদ প্রচার করবে। বলবে মসজিদের সভাপতি সে তো চোর, সে তো মসজিদের টাকা মাইরা বাড়ি করছে। কিছু মিথ্যা প্রমাণ সাক্ষী জোগাড় করে ফেলবে, নানানভাবে তারা আপনাকে ঘায়েল করতে চাইবে। আর মিডিয়ার দ্বারা মানুষের মানসিকতার পরিবর্তন করা সম্ভব। যেমন আজকে এই মুহূর্তে আমি আপনাদের সামনে ওয়াজ করছি, মিডিয়া যদি আগামীকাল সংবাদ প্রচার করে ইয়াহিয়া তাকি নামে একজন হুজুর রাত যখন বাজে 10:32 তখন সে ঝিনাইদহ শৈলকুপায় একজন নারীর সাথে অপকর্মে লিপ্ত ছিল, এবং আমার ছবি আর কোন একজন নারীর ছবি এডিট করে ছেড়ে দিল, পোস্টার ছাপিয়ে দিল, ছেড়ে দিল ফেসবুকে, ছেড়ে দিল ইউটিউবে। মিডিয়াগুলো ফোকাস করে খবর ছাপালো। বাংলাদেশের যত স্যাটেলাইট মিডিয়া আছে, নিউজ পেপার আছে, এই খবর যদি একসাথে সব মিডিয়া ছাপানো শুরু করে, বাংলাদেশের 18 কোটি মানুষের 18 কোটি মানুষই বিশ্বাস করে নিবে, শুধুমাত্র আপনারা ছাড়া, যারা এই মুহূর্তে আমাকে এখানে বসে থাকতে দেখেছেন। আপনি বলবেন না হুজুর তো এই মুহূর্তে আমাদের সামনে ছিল, হুজুর এটা করে কিভাবে? কিন্তু বাকি কোটি কোটি মানুষ কিন্তু অবশ্যই বিশ্বাস করে নিবে। তার কারণ মিডিয়া যা দেখায় সাধারণ মানুষ তাই বিশ্বাস করে নেয়। মানুষকে খুব সহজেই হেস্তনেস্ত করা যায়, অপমানিত করা যায়, লাঞ্ছিত করা যায়। তবে হ্যাঁ, আপনি মানুষকে যেই পরিভাষা দিয়ে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, আল্লাহর গজব যখন আসবে এই পরিভাষা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বিদায় করে দিবে। গতকাল আমার মাহফিল ছিল বরিশাল। কি সাল চিনেন তো? আবার বলেন কোন জেলা? বরিশালের পিরোজপুর থানা। বিশ্বনন্দিত একজন মুফাসসির ছিলেন, গোটা দুনিয়া কাঁপানো মুফাসসির, যার নাম শুনে লক্ষ লক্ষ মানুষ আজ থেকে 30 বছর আগে উপস্থিত হয়ে যেত। তিনি কে বলেন তো? শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, ঠিক কিনা? তিনার বাড়িতে আমি গতকাল মাহফিল করলাম। তিনার বাড়িতে যে ঘরটাতে তিনি ছিলেন ওই ঘরে আমি ঘুমালাম। তিনার বাড়িটা এতটা জীর্ণ শীর্ণ, দেখলে মনে হবে না যে এই ঘর এত সম্মানিত একজন মানুষের টিনের ঘর, টিনের একটা ঘর, সেখানে তিনি থাকতেন। তার কবরটা জিয়ারত করলাম। ভাইরা, আমার কথাগুলো অন্যভাবে নিয়েন না। রাজনৈতিকভাবে আপনার সাথে তার মতের অমিল থাকতেই পারে, তবে আল্লামা সাইদি হাজার হাজার নারীকে ধর্ষণ করেছে এই কথা শয়তানও বিশ্বাস করবে না। মিথ্যা তহমত আপনারা দিয়েছিলেন, তাকে রাজাকার বানিয়েছিলেন। তিনি সংসদের মধ্যে কোরআন হাতে নিয়ে কসম করেছিলেন, তিনি আদালত প্রাঙ্গণে কোরআন হাতে নিয়ে কসম করে বলেছিলেন, আমি রাজাকার নই, কোনো নারীর প্রতি কখনো জুলুম করিনি, কোনো নারীকে আমি কোনোদিন ধর্ষণ তো দূরের কথা, কোনো নারীর সাথে কোনো খারাপ সম্পর্ক আমার নাই। তবুও তাকে রাজাকার বানিয়ে 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 জীবনের 13টা বছর আপনারা শেষ করে দিয়েছেন। অবশেষে আল্লাহ তাআলা রাজাকার শব্দটা দিয়ে তাকে যারা অপমানিত করেছিল, এই রাজাকার শব্দের রেশ ধরে কিন্তু আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে। আপনি মানুষকে যেই পরিভাষায় ঘায়েল করবেন, আল্লাহ তাআলা সেভাবে আপনাকেও লাঞ্ছিত করবে। তার কারণ আপনার ক্ষমতার কতটুকু, আপনার চেয়ে বেশি ক্ষমতাবান যিনি, তিনি কে? আল্লাহর ক্ষমতা কি আপনার আমার চেয়ে কম না বেশি? মানুষের উপরে ক্ষমতা পেয়ে জুলুম করবেন না।
ক্ষমতা পেয়ে মানুষের উপরে বর্বরতার আচরণ করবেন না। অন্যথায় আল্লাহ তাআলা যখন লাঞ্ছনা বঞ্চনা গজব দিয়ে আপনাকে বিদায় করবে, আপনার বাড়ির একটা ইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে যাবে। আবু জেহেলের বাড়ি যেমন বাথরুম হয়ে গিয়েছে, তোমার বাড়িও বাথরুম হয়ে যাবে। তার কারণ মানুষের উপরে জুলুম মানুষ অপছন্দ করে, আল্লাহ তাআলা অপছন্দ করে আরো বেশি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা নিজে বলছে, হাদিসে কুদসি আল্লাহ তাআলা রাসূলুল্লাহর ভাষায় বলছে, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। ও নবী, দুনিয়ার মানুষকে বলে দাও, আমি আল্লাহর জন্য হালাল হারামের কোনো বিষয় নাই, আমি আল্লাহর জন্য জায়েজ না জায়েজের কোনো বিষয় নাই। তবে দুনিয়ার মানুষকে নবী তুমি বলে দাও, আমি আল্লাহ তাআলা জুলুমকে এত বেশি অপছন্দ করি, সবার আগে জুলুমটাকে আমি আল্লাহ আমার নিজের উপরে হারাম করেছি। ওয়াজালতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, এরপরে দুনিয়ার মানুষের উপরে হারাম করেছি। এজন্য দুনিয়ার কেউ যদি জুলুম করে, আমি আল্লাহর গজব থেকে সে বাঁচতে পারবে না। ঠিক কিনা? জুলুম করা যাবে না ভাই আমার, মানুষের উপরে জুলুম করবেন না। রাসূলুল্লাহ বললেন, সেই জালিম বাদশা মানুষের উপরে জুলুম করত জাদুকরদের দিয়ে। রাজ্যের প্রধান যেই জাদুকর ছিল, সে যখন বুড়া হয়ে গেছে, জাদুকরগিরি করেন আর জালিম হন, যাই হন না কেন, দিন শেষে আপনারও যে একদিন মরতে হবে, এ কথা দিবালকের ন্যায় সত্য। জাদুকররা কি মরে না? কথা কয় না। ডাক্তাররা কি মরে না? মরে। এবার ওই রাজ্যের বড় জাদুকরের যখন মৃত্যুর সময় হয়ে গেল, জালিম রাজার কাছে গিয়ে বলল, রাজা মশাই, সারা জীবন আপনার নুন খেয়েছি, গুণ গেয়েছি, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। তবে আমি আপনার একটা উপকার করে দিয়ে যেতে চাই। আপনি যদি চান, আপনি একজন যুবককে আমার কাছে পাঠান, ওই যুবককে আমি আমার কলা কৌশল জাদুবিদ্যা শিখিয়ে দিয়ে যাব। আমার পরে ওই যুবক এই রাজ্যের প্রধান জাদুকর হয়ে আপনার জন্য কাজ করবে, মানুষদেরকে শায়েস্তা করবে। বাদশার সাথে সাথে রাজ্য থেকে বাছাই করে একজন চৌকস যুবককে দাঁড় করালো। ওই চৌকস যুবককে বাদশা বলল, তোমার প্রত্যেক দিন কাজ হচ্ছে এই জাদুকর যতদিন বেঁচে আছে তার কাছে যাবার, জাদুবিদ্যা শিখবা, জাদুবিদ্যা শিখে এরপরে তুমি আমার দরবারের প্রধান জাদুকর হয়ে যাবা। আমার ভাইরা লক্ষ্য করেন, জাদুবিদ্যা কিন্তু যে কাউকে শেখানো যায়, কিন্তু জাদু শেখাবার জন্য বাছাই করা হলো কোনো বুড়াকে না, কোনো মুরব্বীকে না, কোনো ষাটোর্ধ্ব মানুষকে না। জাদু শেখার জন্য বাছাই করা হলো একজন যুবককে। তার কারণ যুগে যুগে জালিমের টার্গেট ছিল যুব সমাজ, কারণ তারা ভালো করেই জানতো, যদি যুবকদেরকে একবার আমরা অর্থবিত্ত আর নারীর লোভের ফাঁদে ফেলতে পারি, তবে তাদের নৈতিক চরিত্রের অধপতন হয়ে যাবে এবং এই যুবকদের দ্বারা সমাজে আর কোনো দিন কোনো ভালো কাজ হবে না। আর যেই যুবকগুলো জালিমের পক্ষ নিয়ে কাজ করে, এই যুবকেরা কোনো দিন অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতেও পারে না। কথা কি ঠিক কিনা? এজন্য একজন যুবককে খুঁজে বের করা হলো, তোমার কাজ হচ্ছে জাদু শেখা। যুবক প্রত্যেক দিন জাদুকরের কাছে যায়, জাদুবিদ্যা অর্জন করে। একদিন জাদুবিদ্যা শিখে বাড়ির দিকে যখন যাবে, দেখতে পেল আকাশে মেঘ ডেকেছে, আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এমন সময় বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। সাথে সাথে বৃষ্টি থেকে বাঁচার জন্য পাশে দেখতে পেল একটা পাহাড়, পাহাড়ের নিচে গর্ত, এটাকে বলা হয় পাহাড়ের গুহা। প্রাচীনকালে পাহাড়ের গুহায় মানুষের আশ্রয় নিত, বাড়িঘর বানায় থাকতো। যুবক চিন্তা করলো, বৃষ্টিতে ভিজা দরকার নাই, পাহাড়ের গুহায় গিয়ে একটু সময় কাটাই, বৃষ্টির নাম থামলে আবার বাড়ির দিকে চলে যাব। যুবক এবার পাহাড়ের গুহায় যখন ঢুকছে, ঢুকার পরে দেখে পাহাড়ের গুহায় যুবক একাই না, আগে থেকে পাহাড়ের গুহায় বসে আছে শুশ্রমণ্ডিত ধবধবে সাদা দাড়িওয়ালা একজন মুরব্বী মানুষ। এবার ওই মুরব্বী যখন যুবককে দেখতে পেল, যুবককে দেখার সাথে সাথে মুরব্বী এবার সুন্দর করে যুবকটারে একটা সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না?
ওয়ালাইকুম আসসালাম কোয়া শুরু করছে, মানে সালামটা আপনারই দিছে। আমার ভাইরা লক্ষ্য করেন, যুবককে যখন সালাম দেওয়া হলো, যুবক সালামের জবাব কিভাবে নিবে এটাও তো জানে না, কারণ যুবকের মাঝে কোনো দ্বীনের শিক্ষা ছিল না। যাদের মাঝে দ্বীনি ইলম নাই, সালামের জবাবটা দিতেও পারে না, শুদ্ধ করে সালামটা দিতেও পারে না, তারা শুধু কয় সালাম আলাইকুম। আছে না নেই? খুব শিক্ষিত স্মার্ট অফিসার, সালাম অশুদ্ধ, সালাম আলাইকুম। এটা কি সালাম? সালাম তো হবে আসসালামু ওয়া রাহমাতুল্লাহি। এই সালামটা সুন্দরভাবে দিতে পারে না এমন বাংলাদেশে বহু নেতাও আছে না নাই? স্টেজে উঠে যে সালামটা দেয়, সালাম শুনলে মনে হবে গজব নাজিল করছে, সালাম দিতে পারে না। আমার ভাইরা লক্ষ্য করেন, যুবক যখন সালাম দিতে পারল না, ওই আলেম ভেতরে যিনি ছিলেন রাসূলুল্লাহ তার ব্যাপারে বললেন, তিনি হচ্ছেন একজন রাহেব। রাহেব মানে আলেম, আলেম মানে আসমানি গ্রন্থের উপরে যার জ্ঞান আছে। ওই মুরব্বী আসমানি কিতাবের একজন আলেম দেখতে পেরে যুবক সালাম বোঝে না, যুবককে আগে সালাম বোঝালো, বলল বাবা সালাম মানে শান্তির বাণী, তোমার জন্য আমি শান্তির দোয়া করলাম, তুমিও আবার আমার উপরে সালামের জবাব দিয়ে আমার জন্য শান্তির দোয়া করবা, এটাই হচ্ছে সুন্দর একটা নিয়ম। যুবকের সাথে এবার ওই আলেমের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেল। যুবক যখন বৃষ্টি থেমে গিয়েছে বাড়ির দিকে চলে গেল বিদায় নিয়ে। পরের দিন আবার যখন জাদুকরের কাছে এই পথ দিয়ে যাবে, যাওয়ার সময় যুবক চিন্তা করলো, যাই একটু আলেমের সাথে সাক্ষাৎ করে যাই, কারণ তার সাথে সময় কাটাতে আমার বেশ ভালো লেগেছে। যুবক আবার যখন ভেতরে গেল, এবার আলেম দেখলো যুবক তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। এবার আলেম বলল, বাবা তুমি কি জানো না কি আমাদের রবকে, কে আমাদের বানিয়েছেন, কে আমাদের মালিক, কে আমাদের খালিক, কে আমাদের রিজিক দাতা, কে আমাদের জীবনদাতা, কে আমাদের মরণদাতা, তুমি কি জানো নাকি? যুবক বলল, হ্যাঁ আমি জানি, আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের রিজিক দাতা, আমাদের সব কিছু, আমাদের প্রভুকে আমি জানি। ওই আলেম বলল, কে তোমাদের প্রভু? যুবক বলল, আমাদের প্রভু হচ্ছে এই রাজ্যের যিনি বাদশাহ তিনি। আপনারা বলেন উত্তরটা কি সঠিক? উত্তরটা কি সঠিক? প্রশ্ন যদি আপনাদেরকে ছুড়ে দেওয়া হয়, আমাদের মালিককে, আমাদের খালিককে, সৃষ্টিকর্তাকে, কিন্তু রিজিক দাতা আরেকজন, তিনি কে? আল্লাহ। কিন্তু যুবক আল্লাহর পরিচয় তার জানাই নাই। এবার আলেম তাকে বলল, বাবা তোমার জবাবটি তো সঠিক নয়, বরং আল্লাহ রব্বি ওয়া রব্বুক, এক আল্লাহ তাআলা আছেন আসমানে, তিনি তোমার রব, আমার রব, গোটা সৃষ্টি জগতের রব। সুবহানাল্লাহ। ওই দিনের আগ পর্যন্ত যুবক মূলত এই কথা শুনেই নাই। আসমানি কিতাবের জ্ঞান যেই সমাজে চর্চা না হয়, ওই সমাজের মানুষগুলো ধীরে ধীরে নাস্তিক এবং মুরতাদ হয়, তারা ইমানদার হতে পারে না। আর ওই যুগের ওই জালিম বাদশাহ একটা থিওরি অবলম্বন করেছিল। সে আসমানি, তৎকালীন আসমানি কিতাব যেটা ছিল, ওই আসমানি কিতাবের শিক্ষাকে পরিপূর্ণভাবে স্তব্ধ করে দিয়েছিল, আসমানি কিতাবকে ব্যান্ড করে দিয়েছিল, আসমানি কিতাবের আলেমদেরকে ধরে ধরে কারারুদ্ধ করা হয়েছিল, কাউকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, কাউকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। তার কারণ সে চেয়েছিল আসমানি কিতাবের পরিপূর্ণ এলেমকে বন্ধ করে দিয়ে আমি এক নায়কতন্ত্র কায়েম করে আমি নিজেরই খোদা দাবি করব, তখন সবাই মেনেও নিবে আমি খোদা। এই বিষয়টা আসমানি কিতাব থাকলে কোনোদিন সম্ভব হতো না। ভালো করে বোঝেন, বর্তমান পৃথিবীর নানান প্রান্তে কিছু জালিম স্বৈরাচার আছে না নাই? কথা কয় না। কিন্তু নিজেরে আল্লাহ দাবি করতে পারে এমন কি কেউ আছে? কথা কয় না। ধরেন কোন স্বৈরাচার যদি নিজেরে এখন আল্লাহ দাবি করে, আপনারা কি মানবেন? আমরা মানব? বরং তার নিজের দলের লোকই তারে জুতা দিয়ে পিটাবে, ঠিক কিনা? কিন্তু
কিন্তু এই যে আল্লাহ যে আমার রব, রাসূল যে আমার নবী, জান্নাত যে আমার বাড়ি, কোরআন যে আমার ধর্মগ্রন্থ, এই সব তথ্যগুলো বর্তমানে আমাদের অন্তত জানা আছে না নাই? কিন্তু এই তথ্যগুলো আমরা পেলাম কোথায়? এই তথ্যগুলো আমরা কি পেয়েছি আমাদের ক্লাস 5-এর বাংলা বই? কথা কয় না। তাইলে ক্লাস 6-এর বিজ্ঞান বই, অনার্স মাস্টার্সের ভূগোল বই কিংবা ইতিহাসের কোনো গ্রন্থে? না। আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার রাসূল, এই তথ্যগুলো আমাদেরকে জানিয়েছে একটা কিতাব। জোরে কন্ত, সেই কিতাবের নাম কি? এখন যদি কোরআনকে আল্লাহ না করুক, বাংলাদেশে এমন একজন জালিম স্বৈরাচারের সৃষ্টি হলো যে কোরআনকে পরিপূর্ণ বন্ধ করে দিতে পেরেছে, কোরআনকে নিষিদ্ধ করে দিতে পেরেছে, কোরআনের সকল আলেমদেরকে কারাবন্দী করে ফেলেছে, কিছু আলেমদেরকে হত্যা করেছে, বাকিদেরকে দেশের থেকে বের করে দিছে। পুরা বাংলাদেশে একজন আলেম আর বেঁচে নাই, কোথাও কোরআনের শিক্ষা দেওয়ার মতো একটা মাদ্রাসাও নাই, কোথাও কোনো ওয়াজ মাহফিল নাই। তাহলে বিষয়টা কি হবে? প্রতি 25 বছরে এক একটা প্রজন্মের পরিবর্তন হয়। আমার বয়স যখন 23-24, আমার বাবা আমারে বিয়ে করালো। 25 বছর 26 বছরে আমার ঘরে একটা সন্তান হলো। আবার আমার সন্তানের বয়স যখন 23-24, আমি তারে বিয়ে করালাম। যখন তার বয়স 26, তার ঘরে একটা সন্তান হলো, আমি দাদা হলাম, আমার নাতি হলো। তার মানে প্রতি 25 বছরে নতুন এক একটা প্রজন্ম পৃথিবীতে আসে। বিষয়টা এমন হবে, বর্তমানে বাংলাদেশে যদি আসমানি কিতাবের শিক্ষা পরিপূর্ণ বন্ধ করে দেওয়া যায়, তাহলে আজ থেকে 25 বছর 50 বছর পরে এই মাটিতে যারা জন্মগ্রহণ করবে তারা আল্লাহকে চিনবে না, রাসূলকে চিনবে না, সে যে মুসলমান না হিন্দু না খ্রিস্টান জানবেও না। ঠিক না? তার কারণ এগুলো জানার জন্য তো কোরআন থাকা লাগবে। কোরআন যেই সমাজে নাই, ওই সমাজের মানুষ জানবেটা কিভাবে আল্লাহকে? কোরআন যেই সমাজে নাই, ওই সমাজের মানুষ জানবে কোন সোর্স থেকে? যে রাসূলকে জানবে না। ওই জালিম বাদশা মূলত এই কাজটাই করেছিল। কিন্তু আমার ভাইরা, সত্যকে কি গোপন করে রাখা যায়? সত্যকে কি সারা জীবন গোপন করে রাখা যায়? এবার আলেম যখন যুবককে বলল, যুবক আমাদের রব আল্লাহ, যুবক আবার জাদুকরের কাছে চলে গেছে জাদু শেখার জন্য, জাদুবিদ্যা শিখতেছে। আবার মাঝে মাঝে আলেমের কাছে এসে আলেমের কাছে দ্বীনের জ্ঞানও শিখে। যুবক একদিন মনে মনে ভাবে, জাদুকরের কাছে গেলে মনে হয় জাদুবিদ্যা সত্য, আবার আলিমের কাছে গেলে মনে হয় আল্লাহর কথাগুলাই সত্য, কিন্তু আমি বুঝতে পারলাম না আসলে কার কথা সত্য। যুবক মূলত দোদুল্যমান হয়ে গেছে, কনফিউশনে পড়ে গেছে। যুবক একবার মনে করে জাদুকরের জাদুবিদ্যা সত্য, আবার মনে করে আলিমের কথাগুলা সত্য। আপনারা জবাব দেন, জাদুবিদ্যা সত্য না আলিমের কথা সত্য? কিন্তু যুবক সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারছে না। একদিন হঠাৎ করে যুবক বাড়িতে যাওয়ার সময় আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ফাইদা হিয়া দাব্বাতুন আযীমা, রাস্তার মধ্যে বিরাট একটা জন্তু এসে দাঁড়িয়েছে। ওই জন্তুর ভয়ে মানুষজন রাস্তায় চলাফেরা করতে পারছে না। সৈন্যবাহিনীরা এসে ঢাল দিয়ে তলোয়ার দিয়ে তীর মারছে, কিন্তু এত মোটা ওই জন্তু জানোয়ার, এত ভয়ঙ্কর, কোনো তীর ওই জন্তুর গায়ের চামড়ার মধ্যে লাগতেছেও না। এত ভয়াবহ একটা জন্তু। এবার ওই যুবক যখন এই জন্তুটাকে রাস্তার মধ্যে দেখলো, এই ভয়ঙ্কর প্রাণীটাকে যখন দেখলো, যুবক হাতের মধ্যে একটা পাথর নিয়ে জাদুকরের শিক্ষা দেওয়া যে বুলিগুলা ছিল, জাদুকররা দেখবেন জাদু শেখাবার জন্য কিছু বুলি শেখায়, কিছু জাদু মন্ত্র শেখায়, সুমন্তর সু, কালিকুত্তার গু, এগুলা শেখায় মারছে। জাদুকর যা শিখাইছে এগুলা বইলা পাথরের উপরে ফু দিয়া এবার চিন্তা করছে, এত জাদু যে শিখলাম, এখন দেখি তো কতটুকু হইল আমার জাদুটা। এটা বোঝার জন্য এবার মারছে, মেরে দেখে কিচ্ছু হইল না। তার কারণ যেখানে বড় বড় তীর ঢাল তলোয়ার বল্লম গিয়া ফিরে আসতেছে, ওইখানে আর পাথরের সুমন্তর সু দিয়ে কিচ্ছু হবে? যুবক এই পাথরের টুকরাটাকে আবার হাতে নিয়েছে, হাতে নিয়ে এবার আল্লাহর দরবারে বলে, আল্লাহ আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির
ফাকতুল হাযিহি দাব্বা। আয় আল্লাহ তাআলা, আমি যুবক আজকে তোমার উপরে পূর্ণ বিশ্বাস করে বললাম, ওই জাদুকরের মিথ্যা বলির চাইতে আলেমের কথাগুলো যদি সত্য হয়ে থাকে, আল্লাহ বলতে যদি আসলে কেউ থেকে থাকে, তাইলে এই পাথরের মধ্যে আল্লাহ তুমি তোমার গায়েবী শক্তি দিয়ে দাও, এই পাথরটা ওই প্রাণীর শরীরে আঘাত করার সাথে সাথে যেন প্রাণীটা চলে যায়। এ কথা বলে যখন যুবক পাথরটা প্রাণীর দিকে আল্লাহর নাম নিয়ে মানল, সাথে সাথে ওই ভয়ঙ্কর হিংস্র জন্তু জানোয়ারটা মুহূর্তের মধ্যে মরে গেল। আরো জোরে কন। আমার ভাইরা, এবার একটা বিষয় বুঝে থাকলে জবাব দিবেন। আজকের ঘটনার পরে আল্লাহর প্রতি যুবকের বিশ্বাস কি কমছে না বাড়ছে? আর জাদুকরের প্রতি বিশ্বাস কি বাড়ছে না কমছে? ওই বেটা ভণ্ড, ফালতু, তোর কথা কোনো কাজে হয় না। কিন্তু আলেমের কথা সত্য, আমার আল্লাহ তাআলা চাইলে সব ব্যবস্থা করে দিতে। এবার ওই দিন যুবক আর জাদুকরের কাছে যায় নাই, আলেমের দরবারে দৌড়িয়ে গিয়ে বলে, ও আলেম, আমি আজকে পূর্ণাঙ্গ ঈমান আনলাম, আমি আর জাদুবিদ্যা শিখব না। তুমি যে আমারে আল্লাহর সন্ধান দিয়েছ, আমারে বেশি বেশি করে তুমি দ্বীনের জ্ঞান শিখাও। এখন থেকে বাকিটা সময় আমি আল্লাহর পথের মুজাহিদ হয়ে কাজ করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, এই যে যুবক একটা ছোট্ট পাথর দিয়ে বিরাট একটা প্রাণীরে মেরে ফেলছে, এই দৃশ্য আরো শত শত মানুষ দেখছে কিনা? এবার তারা যুবকরে মনে করছে বিরাট আল্লাহর ওলি খাজা বাবা। বাবারে বাবা, আমরা এতগুলা মানুষ মিলা যা করতে পারি নাই, এই পিচ্চি একটা ছেলে একটা পাথর নিয়ে কি জানো পইরা মারলো, সাথে সাথে দেখি কাজ হয়ে গেছে। তার মানে উনি একজন কামেল পীর, বুজুর্গ, বড় আল্লাহর ওলি। এলাকায় যদি কোনো বড় কামেল পীরের আগমন হতো আজ থেকে কয়েকশো বছর আগে, মানুষজন হুড়মুড় করে তার বাড়ি গিয়ে লাইন ধরতো, হাদিয়া তোফা দিত, গরু ছাগল হাঁস মুরগির ডিম লাউ কদু কুমড়া সব দিয়ে দিত, আর বিনিময়ে পানির বোতলে একটা ফোনের জন্য দাঁড়ায় থাকতো। ঠিক কিনা? এবার যুবকরে সবাই তো আল্লাহর ওলি মনে করেছে, আল্লাহর ওলি মনে করে যুবকের কাছে এবার সব মানুষ এসে ভিড় করতেছে। রাসূলুল্লাহ বললেন, ওই যুগে মানুষের মধ্যে দুইটা রোগ বেশি হতো। একটা হচ্ছে জন্ম থেকে মানুষ অন্ধ হয়ে দুনিয়াতে আসতো, চোখে দেখতো না। আরেকটা হচ্ছে কুষ্ঠরোগ। জন্মান্ধ আর কুষ্ঠরোগীর সংখ্যা ওই সমাজে বেশি ছিল। ওই সমাজের জন্মান্ধ আর কুষ্ঠরোগীরা যুবকের বাড়িতে লাইন ধরে বলল, আমরা অনেক স্বর্ণ মুদ্রা, অনেক হাদিয়া তোফা তোমার জন্য নিয়ে এসেছি। তুমি তো অনেক বড় জাদুকর, তুমি যদি জাদু দিয়ে আমাদের কুষ্ঠরোগ ভালো করে দিতে পারো, চোখের জ্যোতি যদি তুমি ফিরিয়ে দিতে পারো, যা যা নিয়ে এসেছি সব তোমারে দিয়ে দিয়ে যাব। যুবক এবার বলল, শোনো ভাই, ইন্নামা লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। আমি কিভাবে তোমাদেরকে শিফা দান করব? আমি তো কাউকে আরোগ্য দিতে পারি না। আরোগ্য যিনি দিতে পারেন, রোগ থেকে যিনি মুক্ত করতে পারেন, তিনি কে? ডাক্তার পারবে? কবিরাজ পারবে? আমার ভাইরা লক্ষ্য করেন, যুবক যখন বলল আল্লাহ শিফা দিতে পারে, ওই মানুষজন বলল আল্লাহকে। যুবক এবার বলল, আল্লাহ তোমার রব, আমার রব, আমাদের সবার রব। তবে হ্যাঁ, ফাইন আনতা আমানতা বিল্লাহ দাউতুল্লাহ ফাশাফাক। তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ চাইলে তোমাদেরকে সুস্থ করে দিতে পারে। এবার তারা বলল, হ্যাঁ আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, এক আল্লাহ ছাড়া আর কাউকে মানব না, দুনিয়ার কোনো রাজা বাদশারে আমরা মানব না, আমরা এখন থেকে শুধু মানব একজনের, গোলামি করব একজনের, ইবাদত করব একজনের, তিনি কে? এবার একদল মানুষ ঈমান আনলো। যুবক আল্লাহর দরবারে দোয়া করে বলল, আল্লাহ, যেই মানুষগুলো এখন আমার সামনে ঈমান এনেছে তারা অসুস্থ আছে, মেহেরবানি করে তুমি ঈমান আনার বদৌলতে তাদেরকে সুস্থ করে দাও। সাথে সাথে ওই অসুস্থ মানুষগুলোর চোখের জ্যোতি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। এবার আপনারা একটু জবাব দেন, পুরা এলাকায় একজন ঈমানদারও ছিল না। একজন ঈমানদার শুধু ছিল একজন মুরব্বী, তাও আবার ছিল পাহাড়ের নিচে লুকিয়ে। কিন্তু এখন এলাকার মধ্যে কিছু ঈমানদার আছে না নাই? এই যে যুবক,
সে প্রথম ঈমান আনছে এবং তার দ্বারা আরেক দল মানুষ ঈমান এনেছে। সমাজ সংস্কার হয়ে যাচ্ছে, সমাজ অসঙ্গতি দূর হচ্ছে, সমাজ বিপ্লব হচ্ছে, সমাজের পট পরিবর্তন হচ্ছে একজন যুবকের হাত ধরে। আমার প্রিয় যুবক তরুণ, তোমাকে হতে হবে সূরা বুরুজের আলোচিত এই যুবকের মতো। তুমি সমাজের অন্যায় অসঙ্গতির সাথে গা ভাসিয়ে অন্যায় করে যাবা না, বরং তোমাকে অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে বজ্রকণ্ঠে দাঁড়িয়ে যেতে হবে। সমাজের ভালোর জন্য, মানুষকে ভালো পথে আনার জন্য কাজ করতে হবে, ঠিক কিনা? এবার যুবক ওই আলেমের কাছে, তার উস্তাদের কাছে চলে গিয়েছে। উস্তাদ তার শাগরিদের যাবতীয় ঘটনা শুনে এবার তাকে বলল, বাবা তুমি ইমানের স্বাদ পেয়ে গেছো, তবে ইন্নাকা সাতুবতালা, ইমানের স্বাদ পেয়েছো, এখন অবশ্যই তোমার উপর ইমানের পরীক্ষা নেমে আসবে। কারণ যুগে যুগে যারা ইমান এনেছে তাদের উপর ইমানের কঠিন পরীক্ষা আছে না নাই? তুমি যেহেতু ইমান এনেছো, ইমানের পরীক্ষা তোমার দিতে হবে, তুমি প্রস্তুত থাকো। ওই যে জালিম বাদশা, তার রাজ দরবারে একজন মন্ত্রী, একজন কি কিন্তু অন্ধ, চোখে দেখে না, বুদ্ধিমান মানুষ কিন্তু চোখে দেখে না। এমন আছে না নাই? আমাদের মাদ্রাসার একজন ছাত্র ছিল, এখনো আছে, হাফিজ ফাহিম, 12 বছরের এক ছোট্ট বাচ্চা। এত ভালো হাফেজ, এত সুন্দর পড়া, এত সুন্দর তেলাওয়াত, কোরআনে কারীমের যেখান থেকে ধরবেন সেখান থেকে তেলাওয়াত করবে, একটা ভুলও তার হবে না, অথচ চোখে দেখে না, জন্ম থেকে অন্ধ। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে কোন, ও ভাই আপনার চোখ আছে, এরপরে দেখাও পড়তে পারেন না, আর তার চোখ নাই কিন্তু পুরা কোরআন তার কাছে স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার। সুবহানাল্লাহ বলবেন না? ওই মন্ত্রীর তো চোখ নাই, সে এবার শুনছে কারো একজনের মাধ্যমে যে এক যুবক আছে, তার কাছে গেলে চোখের আলো ফেরত পাওয়া যায়। ওই মন্ত্রী যুবকের কাছে চলে গেছে, গিয়ে এবার মন্ত্রী সাহেব বলল, যুবক তোমার জন্য রাজ দরবার থেকে মূল্যবান হীরা জাহরাত আমি নিয়ে আসছি, সব তোমার দিয়ে যাব, আমার কিচ্ছু লাগবে না। তার কারণ আপনার সারা দুনিয়ার সম্পদ আছে কিন্তু চোখের আলো নাই, তাহলে দুনিয়ার সব কিছু থাইকাও যেন কিছুই নাই, ঠিক কিনা? ধরেন আপনারে আজকে 5 কোটি টাকা দেয়া হলো, কিন্তু আপনার চোখ দুইটা নিয়ে নেওয়া হলো, আপনি কি 5 কোটি টাকা চাবেন? অসম্ভব, আমার চোখের আলো আমার কাছে আরো বেশি দামি। মন্ত্রী বলল, তুমি শুধু আমার চোখের আলোটা ফিরিয়ে দাও, যা লাগে সব দিয়ে দিব। যুবক বলল, মন্ত্রী সাহেব, ইন্নামা লা আশফি আহাদান, কারো চোখের জ্যোতি ভালো করার ক্ষমতা আমার নাই। ইন্নামা ইয়াশফিল্লাহ, ভালো করতে পারেন যিনি, তিনি কে? তবে ফাইন আনতা আমানতা বিল্লাহ দাউতুল্লাহ ফাশাফাক, আপনি যদি ঈমান আনেন আমি দোয়া করতে পারি, আমার দোয়া হয়তো কবুল করে আপনার চোখের জ্যোতি আল্লাহ ভালো করেও দিতে পারেন। সুবহানাল্লাহ। মন্ত্রী এবার বলল, ঠিক আছে, আমি আর ওই ভণ্ড রাজার গোলামি করব না, ওই ভণ্ড জালিমের দাসত্ব আর আমি করব না, আমি এখন থেকে গোলামি যার করব তিনি কে? সময় যখন উল্টায়া যায় তখন তোমার কাছের মানুষগুলো আর তোমার কথা শুনবে না। সারা জীবন তুমি যেই প্রশাসন, যেই আর্মি, যাদের পরিবারের লোকজন দিয়ে পুরা সেটআপ সাজায় রেখেছো যেন জীবনে কোনোদিন তোমার পতন না হয়, কিন্তু সময় যখন আল্লাহ পরিবর্তন করে দেয়, তোমার কর্মচারীরা পর্যন্ত তোমারে কয়, ম্যাডাম পালায়া যান, আর সময় নাই। তোমার কাছের মানুষগুলো আর তোমার কথা শুনবে না যদি সময় পরিবর্তন হয়ে যায়। দুনিয়ার সামান্য ক্ষমতা পাগল করে দিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য প্রয়োজনে লক্ষ মানুষকে মেরে ফেলতে পারে এমন স্বৈরাচারও আছে না নাই? তুমি সেই জালিমের পেছনে দৌড়াও। তোমার জালিম নেতা বিপদে পড়লে তোমার মতো কর্মীরে ফালায়া রেখে নিজে বিদেশে পালায়া যাবে, তোমার বিপদের মধ্যে ফেলে রাখবে, ঠিক কিনা? তুমি কেন তার কথা শুনে আরেকজনের বাড়িঘরে আগুন দিয়েছো? তুমি কেন তার কথা শুনে আরেকজনকে আঘাত করেছো? আল্লাহ তাআলা যখন সময়ের পরিবর্তন করে দেয় তখন
বাড়ি ঘরের ইট পর্যন্ত থাকে না, বিপ্লবী জনতা বাড়ি ঘর ভেঙে চুরমাচুর করে বাড়ি ঘরের ইট পর্যন্ত খুলে নিয়ে যায়, ঠিক কিনা? এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এবার ওই বাদশার দরবারের মন্ত্রী সে যখন ঈমান আনলো, যুবক বলল, আল্লাহ আপনি তার চোখটা ভালো করে দেন। সে ঈমান এনেছে, আর ভুল পথে চলবে না। আল্লাহ তাআলার সাথে সাথে মন্ত্রীর চোখের আলো ফিরিয়ে দিলেন। পরের দিন মন্ত্রী রাজ দরবারে গিয়ে বসে আছে। বাদশা কয়, কি ব্যাপার? এই তুমি না কানা ছিলা, তুমি তো চোখে দেখতা না, তুমি আমরা দেখতেছো কিভাবে? মুস্কি মুস্কি হেসে জবাব দেয়, আল্লাহ তাআলা আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে। জবাবটা শুনছেন? কে ফিরিয়েছে? কার কথা বলছে? সাথে সাথে জালিমের তো গা জ্বলে উঠছে, আল্লাহ আবার কে? এই প্রথম তার রাজ দরবারে কেউ আল্লাহর বাণী পৌঁছে দিছে। আপনি লক্ষ্য করেন, দ্বীনের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ওটা সমাজকে জাহিলি সমাজ বানাতে চেয়েছিল। অবশেষে আল্লাহ তাআলা ওই মরুভূমির প্রান্ত থেকে, পাহাড়ের পাদদেশ থেকে দ্বীনের আলো এক যুবকের ভেতরে ঢুকায় দিছে। যুবকের মাধ্যমে আরো শত শত মানুষের মধ্যে ঢুকায় দিছে। তার রেশ ধরে দ্বীনের আলো, আল্লাহর কথা এখন বাদশার রাজদরবারে পৌঁছে গেছে। তুমি কি আল্লাহর দ্বীন নেভাতে পারবা? আল্লাহর দ্বীনের আলো নেভাবার ক্ষমতা তোমার নাই। দ্বীনের গাছকে মাটিতে পুঁতে ফেলতে পারবা না, এক জায়গায় পুতলে আরো 10 জায়গা দিয়ে চারা গজাবে, ঠিক না? বাদশা বলল, আল্লাহ তোমার চোখ ফিরাই দিছে না? কে তোমার আল্লাহর কথা শিখিয়েছে আর কে চোখ ভালো করছে বলো? বা ওই মন্ত্রী বলল, ভালো করেছে তো আল্লাহ আমার চোখ, তবে আল্লাহর পরিচয় আমাকে জানিয়েছে ওই যুবক, যেই যুবকরে তুমি টাকা দিয়া জাদুবিদ্যা শিখাইছো। আমি যারে জাদুবিদ্যা শিখাইলাম, আমি দুধ কলা দিয়ে কি কালসাপ পুষলাম নাকি? সে আমার এত বড় ক্ষতি করছে। এই ডাকো যুবককে। যুবককে ডেকে আনা হলো। বলল, যুবক তোমার জাদু বিদ্যা এত উপরে পৌঁছায় গেছে, তুমি নাকি এখন মানুষের চোখও ভালো করে দাও। যুবক কয়, না, আপনার ফালতু জাদু বিদ্যা দিয়া একটা পিঁপড়াও মরে না। আমি একটা প্রাণীরে মারতে চাইছিলাম, তাই হইল না। অবশেষে যখন আল্লাহর নাম নিয়েছি, আল্লাহ তাআলা আমাকে সফল করে দিয়েছে। সেখান থেকে বুঝতে পেরেছি জাদু বিদ্যা চোখের ধোকা ছাড়া কিচ্ছু না, ভাউতাবাজি ধোকা। আর আমি আল্লাহর পথ পেয়েছি, সঠিক পথ পেয়েছি। এবার বাদশা বলতেছে, এই কথা তো তোমার বলার কথা না, তোমারে আল্লাহর পরিচয় দিছে কি? এবার যুবক বলল, আমি একজন আলেমের কাছ থেকে আল্লাহর পরিচয় পেয়েছি। বলল, ওই আলেম কোথায়? বলে, পাহাড়ের পাদদেশে, পাহাড়ের গুহার মধ্যে তার অবস্থান। ওই আলেমকে ধরে আনা হলো। ওই আলেমকে ধরে এনে এবার বলল, আলেম, সব আলেমরে মেরে ফেলছিলাম, তুমি একা বুঝি বাকি ছিলা, যাও আজকে তোমারে শেষ করে দেব। ওই আলেম বলল, আমারে শেষ করে লাভ নাই, কারণ দ্বীনের আলো এখন এমন জায়গায় পৌঁছায় দিছি, তুমি আমারে মারতে পারবা কিন্তু দ্বীনকে নেভাতে পারবা না। সুবহানাল্লাহ। এবার ওই আলেমকে বলল, ইরজি আন দীনিক, তুমি তোমার দ্বীন থেকে, তোমার ধর্ম থেকে ফিরে আসো। আলেম বলল, অসম্ভব। সুম্মা ইউতা বিল মিশার, একটা ধারালো করাত আনা হলো। ওই ধারালো করাত দিয়ে ওই আলেমকে রাজ দরবারে সবার সামনে তার কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলা হলো। এবার বাদশা তার মন্ত্রীর দিকে তাকায় বলল, তুমি তোমার দিন থেকে ফিরে আসো, নাইলে মানুষ আমারে বলবে আমার দরবারের একটা মন্ত্রী মুসলমান হয়ে গেছে, আল্লাহর পথে চলে গেছে, তুমি ফিরে আসো। ওই মন্ত্রী বলল, অসম্ভব, আমি আমার দিন থেকে ফিরবো না। অবশেষে মন্ত্রীকেও জবাই করে দেয়া হলো। এবার যুবককে বলল, যুবক তুমি ফিরে আসো। যুবক বলল, না, আমিও ফিরবো না, মেরে ফেললে মারতে পারো, তবে ফিরে যাব না, আমি আমার ইমানের উপরে অবিচল থাকবো। এবার বাচ্চা চিন্তা করলো, যুবকটার এইভাবে মারা যাবে না, রাজ দরবারের ভেতরে এনে মারা যাবে না, তাই বাহিরের মানুষ কানা ঘোষা করবে। রাজা মশাই এত ভীতু একটা যুবকরে ঘরের মধ্যে আড়ালে ডেকে নিয়ে মেরে ফেলেছে।
বরং রাজা একদল সৈন্যবাহিনীকে বলল, ইযহাবু বিহি ইলাল জাবাল, এই যুবকটারে নিয়ে পাহাড়ে উঠবা, পাহাড়ের উপরে চূড়ায় উঠে তারে ধাক্কা দিয়ে ফেলে দিবা। তবে ফেলে দেওয়ার আগে তারে একটা অফার দিবা, সে যদি আমার দিকে ফিরে আসে তাইলে তারে নামায় নিয়ে আসবা, আর যদি আল্লাহর পথেই থাকে তাইলে তারে মেরে ফেলবা। এবার যুবককে সৈন্যবাহিনী পাহাড়ে নিয়ে চলে গেছে। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে এবার যুবককে সৈন্যরা বলল, যুবক তুমি কি আল্লাহকে বাদ দিয়া আমাদের রাজাকে তোমার প্রভু হিসাবে মানবা? যুবক বলে, অসম্ভব, আমি মানতে পারবো না। এবার বলে, ঠিক আছে, প্রস্তুত হও, তোমারে আমরা ফেলে দিব পাহাড় থেকে। যুবক বলে, ঠিক আছে, আমার 1 মিনিট সময় দাও, আমি একটু সাহায্য চাই। সৈন্যরা বলল, কার কাছে সাহায্য চাবা? আমরা ছাড়া তো কেউ নাই। যুবক বলে, না না, তোমরা ছাড়াও এখানে আরেকজন আছে, আপনারা জবাব দেন তিনি কে? দুনিয়ার কোথাও কেউ যেখানে সাহায্য সহযোগিতা করতে পারে না, সেখানে যিনি সহযোগিতা করার ক্ষমতা রাখে তিনি কে? ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে সহযোগিতা করেছে কে? আমার ভাইরা লক্ষ্য করেন, মূসা নবীকে সমুদ্রের মধ্যে সহযোগিতা করেছে কে? ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে সহযোগিতা করেছে কে? এবার যুবক বলল, আমার আল্লাহ আছে। যুবক এবার আল্লাহর দরবারে একটা দোয়া করলো। যুবক এবার বলল, কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এ কথা বলে যুবক আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা এই দোয়াটা পড়লো। সাথে সাথে রব্বুল আলামিন এই দোয়ার পাওয়ারে এমন পাহাড়টাকে ভূমিকম্পের মতো ঝাঁকুনি আর কাঁপুনি দিল, পাহাড়টা নড়ে চড়ে সব সৈন্যবাহিনীর নিচে পড়ে গেল। যুবকটাকে সহি সালামতে আল্লাহ তাআলা আবার বাড়ি পৌঁছে দিলেন। এবার বাদশা যুবককে দেখে বলে, কি ব্যাপার যুবক, আইনা সাবক, তোমার সাথীরা সব কোথায়? যুবক এবার বলল, কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ তাআলা ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। এবার বাদশা বলল, বুঝতে পারছি, ওদেরকেও জাদু দিয়ে মারছো মনে হয়। এখনো পাগলে বিশ্বাসই করে না যে জাদুর কোনো কাজ নাই। এবার আরেক দল সৈন্যবাহিনীকে ডেকে বলল, ইযহাবু বিহি ইলাল বাহার, যুবকটারে সাগরের মধ্যে নিয়ে যাবা, প্রচন্ড ঢেউ যখন আসবে এই ঢেউয়ের মধ্যে যুবকটারে ফেলে দিবা, তাইলে মরে যাবে, আর আসতে পারবে না, জ্ঞানজাম বিদায় হবে। এবার যুবকটারে সাগরের মধ্যে নিয়ে গেছে। সাগরের মধ্যে নিয়ে গিয়ে যখন ঢেউয়ের মধ্যে ছেড়ে দিবে, ফেলে দিবে, যুবক আবার আল্লাহর দরবারে সহযোগিতা চাইল। যুবক আবার দোয়া করে বলে, আল্লাহ আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আয় আল্লাহ তাআলা ওদের বিরুদ্ধে তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। এই দোয়া করার সাথে সাথে সাগরের ভেতরে আল্লাহ ঝড় তুফান শুরু করে দিলেন। ঝড় তুফানের কবলে পড়ে জাহাজটা ভেঙে চুরমাচুর হয়ে সব সৈন্যবাহিনী মরে গেল। যুবকটাকে আল্লাহ তাআলা সহি সালামতে আবার পারে তুলে দিলেন। এবার বাদশা বলে, কি ব্যাপার, এইবারও তাদেরকে মেনে ফেলছো? আমার আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। বাদশা বলল, আচ্ছা তোমারে কি আমি মারতে পারবো না? যুবক বলে, হ্যাঁ আমারে মারতে পারবেন, তবে মারার পদ্ধতি আপনার মতো হলে হবে না, মারার পদ্ধতি আমি শিখাই দিব। বুঝেন, নিজের মৃত্যুর পদ্ধতি নিজে শিখাচ্ছে। বাদশা বলে, কিভাবে? বলে, আপনি একটা বিরাট মঞ্চ তৈরি করেন, এমন মাহফিলের একটা মঞ্চ, সেই মঞ্চে শুধু আপনি আর আমি দুজন থাকবো, কমিটি আর বক্তা, আর কেউ না। আর সামনে থাকবে হাজার লক্ষ লক্ষ শ্রোতা, সব মানুষকে জড়ো করবেন, গোটা রাজ্যের সকল মানুষকে জড়ো করবেন মঞ্চের মধ্যে, আমি আর আপনি। এরপরে আমি 1 মিনিট মানুষের সামনে কিছু কথা বলবো, আমার কথা শেষ হওয়ার পরে আপনি তীর দানি থেকে একটা তীর নিয়ে আমার ঘাড় সোজা করে মারবেন। তবে হ্যাঁ, মারার সময় আপনাকে বলতে হবে, বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই যুবকের রব এক আল্লাহর নামে আমি তীর মারছি। বুঝেন কি বলা লাগবে? কার নামে? কার নামে? বাদশা বলে, আল্লাহর নামে মারবো না, তাহলে তো মানুষ বুঝে যাব। আরে আমি যে আল্লাহর নাম নিয়ে মারতেছি, তাহলে তো মানুষ বুঝবই যে আমি আসলে ভুয়া, মূল রব হচ্ছে আল্লাহ, এটা পারা যাবে না। যুবক কয়, তাহলে আমারও মারা যাবে না? কি বিপদ, এ তো মারাত্মক বিপদ। সাপও মারা লাগবে, লাঠিও ঠিক রাখা লাগবে, কি করা, কিচ্ছু করার নাই। ঠিক আছে, যা যা কথা তাই।
একটা মঞ্চ বানানো হলো। বাদশার রাজদরবারের ঢোল বাদ্যক যারা ছিল তারা বাহিরে গিয়ে বলল, সবাই চলে আসবেন, আমরা একটা গুরুত্বপূর্ণ। হাজার হাজার মানুষ চলে এলো, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে গেল। এবার বাদশাহ স্টেজের মধ্যে সে দাঁড়ানো, যুবক দাঁড়ানো। যুবক এবার হাজার হাজার মানুষ, গোটা রাজ্যের মানুষের সামনে বলল, ও আমার ভাইয়েরা, আসলে আমাদের একমাত্র রব একজন, তিনি কে? আর এই রাজা এতদিন আমাদেরকে আল্লাহর শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরিয়ে আমাদেরকে জাহেল বানিয়ে রেখেছিল। এখন থেকে আর আমরা তার কথা শুনবো না, এখন থেকে আমরা এক আল্লাহর গোলামি করব। আপনারা সবাই কি রাজি আছেন? সবাই বলতেছে আল্লাহর গোলামি করব, আল্লাহ আমার রব। অনেক দিন পরে শুনেছে, পুরা 50-60 বছরের মধ্যে এই কথা কেউ শুনে নাই। এজন্য কোনো কথা যখন নতুন প্রজন্ম শুনে তখন মানবে কি মানবে না এটাতে একটু দোদুল্যমান হয়ে যায়। আসলে যুবকের কথা কি সত্য না মিথ্যা বুঝতে পারতেছে না। এমন সময় বাদশা দেখলো এই যুবক তো কথা বলতে বলতে বেশি বলে ফেলতেছে, আর বাঁচায় রাখা যাবে না। তাড়াতাড়ি একটা তীর নিছে, তীর নিয়ে যুবকের ঘাড় সোজা করে মেরেছে। তীরটা গিয়ে গলার কাছাকাছি গিয়ে না বিদ্ধ হয়ে আর নিচের দিকে পড়ে গেছে। বাদশা চিন্তা করলো, না হয়তো আমার মারাতে কোনো ভুল ছিল। আবারও তীরটা নিয়ে কাছাকাছি, এই যে উনি, এই যে আমি, ঠাস করে আবার মারছে, কিন্তু আবারও কাছাকাছি গিয়ে নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। মরে নাই, লাগেই নাই শরীরে। যুবক বলল, বাদশা এভাবে হবে না, যদি আমাকে তীর মারতে চান মারার সময় আপনারে বলা লাগবে বিসমিল্লাহ। আপনারা বলেন কি বলা লাগবে? সবাই বলেন। তার মানে কার নামে মারছি? বাদশা চিন্তা করলো কিচ্ছু করার নাই, বাধ্য হইয়াই বলি, জোর কইরাই বলি, আর অখুশি হয়ে বলি, কিন্তু বলা লাগবে। যাও, বললাম বিসমিল্লাহ, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই যুবকের রব এক আল্লাহর নামে মারছি। এটা বলার পরে যখন তীরটা ছুঁড়ে মারল, তীরটা এসে যুবকের গর্দানে বিদ্ধ হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। যুবক শাহাদাতের মর্যাদা নসিব হয়ে গেল। যুবক জমিনে পড়ে গেল, রক্তে মেখে গেছে স্টেজ। যুবক মৃত্যুর আগে সকলকে বলল, ভাই আমার, আপনারা কি সত্যটা দেখেছেন? আমি আমার জীবন দিয়ে সত্যটা আপনাদের কাছে প্রচার করে গেলাম, তুলে ধরে গেলাম। এই বাদশা ততক্ষণ পর্যন্ত আমাকে মারতে পারে নাই যতক্ষণ না সে এক আল্লাহর নাম মুখে নেয় নাই। যখন এক আল্লাহর নাম মুখে নিয়েছে তখনই আমাকে মারতে পেরেছে। এজন্য আপনারা বুঝতে পেরেছেন সে আমাদের রব না, আমাদের রব এক আল্লাহ তাআলা। এই দৃশ্য দেখার পরে উপস্থিত হাজারো জনতা একত্রিত হয়ে বলে ফেলল, আমান্না বিরব্বিল গোলাম, আমরা সবাই এই যুবকের রব এক আল্লাহর নামে ঈমান আনলাম। হাজার লক্ষ লক্ষ জনতা এক মঞ্চে, এক ময়দানে ঈমান এনে ফেলছে। কিছু কিছু মৃত্যু জীবিত থাকার চাইতে বেশি কাজ করে, কথা কি ঠিক কিনা? এই যুবক যদি বেঁচে থাকতো সারা জীবন দাওয়াত দিয়ে এতগুলো মানুষকে একত্রিত করে ঈমান আনাতে পারতো না, কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে ঈমানের দাওয়াত ছড়িয়ে গিয়েছে সর্বত্র। সুবহানাল্লাহ। এবার বাদশা দেখলো সর্বনাশ, হাজার লক্ষ লক্ষ মানুষ ঈমান এনে ফেলতেছে, আমার পক্ষে আর তারা নাই। তখন বাদশা তার কর্মচারীদেরকে বলল, তোমরা গর্ত খনন করো। কি খনন করো? গর্ত খনন করো। ওই গর্তের মধ্যে তেল দাও, লাকড়ি দাও, ঘি দাও, আগুন জ্বালাও। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে ওদেরকে ধরে ধরে আগুনের মধ্যে ফেলবা, আর যারা আমার পথে ফিরে আসবে ওদেরকে বাঁচিয়ে রাখবা। তখন যারা ঈমানের উপরে অবিচল ছিল তাদেরকে ধরে 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 ওই গর্তের আগুনের মধ্যে ফেলা হচ্ছিল। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, এই গর্ত খনন করেছিল যারা, আসহাবে উখদুদ যারা, ওদেরকে আমি আল্লাহ ধ্বংসের জন্য গজব দিলাম, বদদুয়া করলাম। যারা আমার ইমানদারদের জন্য আগুনের গর্ত বানিয়েছিল দুনিয়াতে। একজন মা, তার কোলে ছিল 6 মাস বয়সী একটি শিশু। কয় মাস বয়স? কথা বলতে পারে? কথা বলতে পারে না। ওই মা চিন্তা করছিল, আহারে
আমার কোলের বাচ্চাটা যদি কোলে না থাকতো, আমিও আল্লাহর পক্ষে গিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিতাম। কিন্তু আমার কোলে তো একটা বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে আমি আগুনে ঝাঁপ দিব কিভাবে? কারণ মা নিজের চাইতে সন্তানের প্রতি তার চিন্তা ভাবনা বেশি না কম? আমার বাচ্চাটার জন্য আমি বুঝি আল্লাহর পক্ষে যেতে পারলাম না। ওই ছোট্ট শিশুর জবান ফুটে গেছে। ওই ছোট্ট শিশু মায়ের কোল থেকে মায়ের দিকে তাকিয়ে বলছে, ইয়া উম্মি, ও আমার মা, ইসবিরি ফাইন্নাকি আলাল হক। ও আমার মা, ভয় পেও না, ধৈর্য ধারণ করো, তুমি আল্লাহর পক্ষ নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দাও, কারণ তুমি সত্য পথে থাকবা। ব্যাস, মায়ের মনে আর কোনো ভয় নাই, বাচ্চাকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিল ঈমান আনার কারণে। গোটা সমাজ, লক্ষ লক্ষ মানুষ ভুল পথ থেকে সঠিক পথের দিশা পেয়েছিল একজন সচেতন যুবকের দ্বারা, ঠিক কিনা? আজ আমাদের সমাজের যুবকদেরকে ওই যুবকের মতো সমাজ সংস্কারের জন্য কাজ করা দরকার আছে না নাই?